শিক্ষক আছে, সেই কপি আমার হাতে আছে। আপনারা দেখলে অবাক হবেন, 700-800 ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে, শিক্ষকের সংখ্যা 8টা, 6টা, 4টে, 3টে। আর দেখলে অবাক হবেন, এক একটা এমন স্কুল আছে 1টা 2টো টিচার দিয়ে চলছে। এই প্রশ্নের উত্তর আমরা যেই কোশ্চেন যাতে না করতে পারি, চাই কেন্দ্র সরকার হোক চাই রাজ্য সরকার হোক, কেন সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, এই প্রশ্ন যখনই করবেন তার আগে আপনাকে কি খাইয়ে দিচ্ছে, তুই হিন্দু, তুই মুসলমান, তুই এই কর, তুই সেই কর। আমরা প্রতিবাদ করে খুলিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিল। ধরে নিয়ে আসবেন, আমি আসবো, আপনাদের হাতে পায়ে ধরে বলবো স্কুলগুলোতে নিয়ে যান। আরে পাগলেও ছাড়বে কি? 3000 টাকা মাসে, 2 মাসে দিতে হয়। এক মাসে 2000 টাকা যদি 1 বছর, আমি কি আমার টাকা হারামের টাকা নাকি ভাই? ইনকাম করতে গিয়ে বুঝতে পারছে গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত তো, হ্যাঁ, বস্ত্র শিল্প তো কি অবস্থা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দিতে হবে, এই আওয়াজটা তুলতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আর যদি না তুলতে পারেন, ক্রমশ দেখবেন ধ্বংসের দিকে যাচ্ছে। প্রাইমারি স্কুল থাকবে, আপার প্রাইমারি স্কুল থাকবে, হাই স্কুল থাকবে, কিন্তু কি হবে ওটা? বছর খানেক দেখবেন বন্ধ পড়ে থাকবে। বছর খানেক বন্ধ পড়ে থাকার পরে হঠাৎ দেখবেন কোনদিন রং চঙে হচ্ছে। আপনারা স্বাভাবিকভাবে বেরিয়ে দেখবেন এই রং হচ্ছে কেন, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তখন আপনাদের এলাকার শাসক দলের, আমরা থাকলে হতে দেবো না, নিশ্চিন্তে থাকবেন, শাসক দলের এখন যে বর্তমান যে দলটা আছে সেই দলের নেতা কেতারাও দেখবেন একটা দুটো ঘুরঘুর করছে, করবেন, আরে তখন একদম সুন্দর করে বুঝাবে সরকারি প্রতিষ্ঠানটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এ পড়ে না থাকার থেকে একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়ে অন্তত পড়া স্কুলটা চলুক। সুন্দর লাগবে এটা শুনতে, কিন্তু সুন্দরের পিছনে পকেট কাটছে আপনার হোস না। এরা নাকি কোর্টে সাবমিট করেনি, এই ধরনের একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি, যে কারণ দেখলে আমরা বুঝতে পারছি যে কোথাও না কোথাও একটা সেটিং এর রাজনীতি হচ্ছে। তাই আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই তিলোত্তমাকে কেন খুন করলো, কেন তিলোত্তমাকে খুন করলো? তিলোত্তমাকে খুন করার কারণটা হচ্ছে আপনি আমি, আপনার আমার জন্য তিলোত্তমাকে কিন্তু খুন হতে হয়েছে। আপনার আমার পরিবারের লোকজনগুলো আরজি করে যখন ট্রিটমেন্ট নিতে যেত, অপারেশন থিয়েটারে ওটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষরা মৎসব করত, আপনার আমার রুগীর মধ্যে যখন থাকতো, এর প্রতিবাদ করেছিল। ওখানে নাকি ডুপ্লিকেট ঔষধ দেওয়া হতো, নানান অনৈতিক কাজ হতো, এর প্রতিবাদ করেছিল। শুধু এইগুলো নয়, মর্গে যে সমস্ত মৃত মহিলারা থাকতো, ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত, এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল। এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করলো। আমাদেরও আওয়াজ তুলতে হবে, আমাদেরও চুপ থাকলে হবে না, আমাদেরও বলতে হবে যে তিলোত্তমার যারা যারা খুনি আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মামলা চলছে, মামলা চলবে। আমিও প্রথমে ভেবেছিলাম শিয়ালদা কোর্টের যিনি বিচারপতি কেন ফাঁসির অর্ডার দিল না, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে বিচারপতি কিন্তু সুন্দরভাবে একটা জায়গা এখনো ছেড়ে রেখেছে, যে এই সঞ্জয় রায় অনেক ঘটনা বলতে পারবে। যদি ফাঁসি দিয়ে দেয় একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত। আমিও কিন্তু ফাঁসির পক্ষে কথা বলছিলাম যে কেন দিল না, ফাঁসিটা হলে ভালো হতো। একটু করে বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে, কাদের তদন্তের উপরে? কলকাতা পুলিশ যে তদন্তগুলো করেছিল সেটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে। সিবিআই কে কোর্ট এই জন্যই দিয়েছিল আমাদের দেশ থেকে বিদেশে কিছু হবু ডাক্তার পালিয়ে গিয়েছে, তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে। যদি সঠিকভাবে তদন্ত হয়, জাস্ট আপনারাই বলুন, কোন হসপিটাল, এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয়, এটা মেডিকেল কলেজ, সেখানে কি একটা ডক্টরই ডিউটি করে?
বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোনো খবর আছে? কেন করেনি? আমি বলছি না অ্যারেস্ট করতে, আমি বলছি না তারা দোষী, ওরা একবারও বলতে পারবো না আমি, কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায়। শুধু তাই নয়, শুনছি যে ওই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পেয়েছে 60-65 জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে। ওই 60-65 জন ঘোরাফেরা করলো, সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না। বুঝতে পারছেন না? ওই 60-65 আমাদের এখানে কোনো একজন যদি কোনো খুন হয়ে যায় তাহলে খুনের কারণ আমরা খোঁজার চেষ্টা করি। সেই খুনের কারণ খুঁজতে গেলে অনেক রহস্য উঠে আসবে, অনেক রহস্য উঠে আসবে। সেই কারণ না খোঁজার জন্য, কারণ দাঁড় করে দেওয়ার জন্য কি করছে আপনাদের কি বলছে যে ধর্ষণ হয়েছে, প্রথমে খুন হয়েছে তারপর ধর্ষণ করিয়েছে, যাতে এটাকে তোমার স্মরণে রক্তদান শিবির এবং আরো আনুষঙ্গিক প্রোগ্রাম। এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে তার জন্মদিনও আছে। দুর্ভাগ্যের বিষয়, অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমরা, কেন্দ্র আর রাজ্যের বোঝাপড়াতে, আমি আবারও বলছি, বিজেপি আর তৃণমূলের বোঝাপড়াতে আরজি করের ডক্টর তিলোত্তমা যে বা যারা যারা ওর সাথে যুক্ত ছিল তারা সকলের মধ্যে একজন মাত্র ঠাকুর, আর বাকিগুলো ছাড় পেয়ে গেল। আমরা আজকে তিলোত্তমার স্মরণে কেন রক্তদান শিবিরটা করছি? যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে আরজি করে, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আসবে। যাতে না আমরা ভুলি তার জন্য, যাতে না আমরা আমাদের মন থেকে এটা মুছে দিতে পারে তার জন্য বারবার এটা স্মরণ করার জন্য বলা হচ্ছে।